হ্যাঁ, প্রিয় বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে কিছু বলতে। তো আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা। তো যারা নতুন তাদেরকে জানাই অভিনন্দন, আর যারা আমার সাথে আছে তাদেরকেও জানাচ্ছি আমার অন্তর থেকে ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, বর্তমানে ছেলেমেয়েরা মোবাইল নেটওয়ার্ক নিয়ে অতি ঘাটাঘাটি করছে, যার জন্য তাদের হরমোনের সমস্যা হচ্ছে এবং ঘুম ঘুম হচ্ছে না, ডিপ্রেশন, চিন্তা এবং কিছু দুষ্টামির কারণে তাদের অনেকে চুল পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে। আমরা নেটওয়ার্কের মধ্যে বেশি ঢুকে পড়ছি, মোবাইলের মধ্যে। আমরা এই কারণে অনেক শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছি। তো আমি আজকে আপনাদের যে ডিপ্রেশন, ঘুম হচ্ছে না, টিনেজ বয়সে আমরা নেশা করতেছি, এই 7 বছর 6 বছর এবং যারা 8 9 10-এ পড়ে তারা তো স্মোকিং এবং অন্যান্য নেশাভানের মধ্যে ঢুকে পড়েছে। তো এগুলো করা ঠিক না। তো আমি বলবো যে আপনার আজকে যে বিষয়টি যে ঘুম হচ্ছে না তার কারণ, ঘুম আপনার ঘুম না হওয়ার কারণ আপনি রাতে কম খান, আপনি মোবাইল নিয়ে অনেকক্ষণ আছেন, নেটের মধ্যে অনেকক্ষণ আছেন, আপনি রাতে বাজে কিছু দেখছেন, আপনি রাতে একটা দুষ্টামি করে ঘুমিয়ে পড়ছেন, আপনি মানে অবহেলা অযত্নে নিয়ম 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 মেনে কোনো কাজ করেন না, সকালে লেট করে ঘুম থেকে উঠছেন। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনি নামাজ কালাম কম পড়েন, আপনি আদার সাইড অনেক কিছু করেন, কিন্তু আপনার চিন্তা ভাবনা একটু নেগেটিভ। অবশেষে ঘুমের বড়ি খেয়ে ঘুমানোর চেষ্টা করতেছেন। তো যদি আপনারা অল্প বয়স থেকে এগুলো করেন তো আরও তো দিন আছে, তখন তো আপনাদের সমস্যা হবে। আপনারা যে এখন মাত্র 8 7-এ পড়েন বা যারা এখন এসএসসি দেননি, তারা যদি এখন এগুলো করেন তো আপনাদের যখন বয়স হবে তো তখন কী হবে? তখন তো আপনাদের ঘুম না পেরে সারা রাত জাগতে হবে। না ঘুমানোর কারণে মানুষ কিন্তু অতি তাড়াতাড়ি বৃদ্ধ হয়। না ঘুমানোর কারণে মানুষের স্কিনগুলো কমে যায়, মানুষের টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যায়, যার কারণে জন্মদানের ক্ষমতা কমে যায়, সেক্স এর অনুভূতি কমে যায় এবং টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যাওয়ার কারণে আপনার ঘুমের সমস্যা হবে, আপনার হার্টের সমস্যা হবে। তো আপনার যে মেজাজ সেটিও অনেক সময় কিন্তু খারাপ হবে। ঘুম না হওয়ার কারণে আপনার কোনো কিছু ভালো লাগবে না, আপনার মধ্যে অলসতা বোধ চলে আসবে। তো নিয়মিত সঠিক সময় না ঘুমানোর কারণে আপনার বডির যে টক্সিন আছে সেই লেভেলটা বৃদ্ধি পাবে, সেটা বেরোবে না, আপনার খাবারটা ঠিকভাবে হজম হতে পারবে না এবং আপনার কোষ্ঠকাঠিন্য হতে পারে। নিয়মিত ঘুম না হওয়ার কারণে কিন্তু আপনি প্রত্যেক দিনই আপনার নানান রকমের সমস্যার সম্মুখীন হতে পারেন। তো আপনার ঘুমটা আসবে কিভাবে? প্রথমত কিন্তু আপনাকে নিয়মিত পানি খেতে হবে, প্রতিনিয়ত পানি খেতে হবে। ঘুমানোর জন্য আপনাকে প্রতিনিয়ত পানি খেতে হবে এবং একই সময় আপনাকে ঘুমানোর চেষ্টা করতে হবে। 9টা থেকে 11টার মধ্যে আপনার এর মধ্যেই বা তার আগে মোবাইল, আপনার ইলেকট্রনিক জিনিস যা আছে এগুলো থেকে দূরে থাকতে হবে। আপনার যে খাবার, রাতের যে খাবার সেটা একটু দেখে খেতে হবে যাতে আপনার গ্যাস্ট্রিক সমস্যা না হয়, যে ঘুমিয়ে পড়ার পর আপনার গ্যাসের সমস্যা হলো। আর আপনাকে এমন খাবার খেতে হবে যে খাবার রাতের ঘুমের জন্য সাহায্য করে। গরম দুধ, কলা এবং আরও অনেক ফল বা খাবার রয়েছে যেগুলো রাতে খেলে আপনার ঘুম আসতে সাহায্য করবে। তো ঘুম আসার জন্য আপনি রাতে নামাজ পড়ে দিতে পারেন, এটা আপনাকে ঘুমানোর জন্য সাহায্য করবে। আর আপনাকে চিন্তামুক্ত থাকতে হবে, ডিপ্রেশন বা অন্য কোনো কিছু ঘুমানোর সময় চিন্তা করা যাবে না, এটা অনেকই খারাপ জিনিস। তো
তো এভাবে আপনি যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকেন, আরও অনেক জিনিস আছে এবং আরও যদি সমস্যা হয় ডাক্তারের পরামর্শ নিতে পারেন, বা কোনো একজন আপনার যাদের ভালো লাগে যে না বড় ভাই জ্ঞানী বড় মানুষের কাছে সাহায্য নিতে পারেন, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার মধ্যে ঘুমটা কিন্তু ভালো হবে, ডিপ্রেশন এবং আপনার শরীরও ভালো হয়ে যাবে। আর আমরা টিনেজ বয়সে যেটা করি, হস্তমৈথুন থেকে দূরে থাকতে হবে। এর ঘাটতি শরীরে অনেক সমস্যার সৃষ্টি করে, এটা কোনো সময়ই অতিরিক্ত করা যাবে না। তো বন্ধুরা, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যে আপনাদের যদি ঘুম হয় না, আজকে মূল টপিক যে ডিপ্রেশন, ঘুম হয় না, এগুলোর জন্য কিন্তু আসলে আমরাই দায়ী। তারপর আশেপাশে কিছু জিনিস আছে, যেমন মাইক সাউন্ড বক্স জোরে বাজায়, আদার্স কিছু কারণে আমাদের সমস্যা হয়, কিন্তু সেটা ডেলি হয় না, এগুলোকে মেনে নিয়ে আমাদের চলতে হয়। তো আমি বলবো আপনারা ঠিকভাবে রেস্ট করুন, একটু নিয়ম মেনে চলুন, একটু নিয়ম মেনে খাবার খান, একটু ব্যায়াম করুন, হাঁটাহাঁটি করুন, পানি বেশি খান, দেখবেন আপনাদের শরীর ভালো থাকবে এবং আদার সাইড আপনাদের হার্ট ভালো থাকবে এবং আপনারা সুস্থ থাকতে পারবেন এবং একটা হ্যাপি লাইফ এনজয় করতে পারবেন। তো ভিডিও শেষে আমি সবার কাছে একটি কথাই বলবো, যে আমি একজন সাধারণ মানুষ হিসেবে ভিডিওগুলো করি। তো আমার কথাবার্তায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ভুল হয়ে থাকে, তো আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে শেয়ার করুন। তো আমার ভিডিও আমি এখানে শেষ করছি। সবাইকে আমার পক্ষ থেকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম।